আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গরম অনেক, তাই আমি একটা ড্রিঙ্ক বানাইতেছি। এটা খুবই জনপ্রিয় এবং এক্সপেন্সিভ ড্রিঙ্ক। তো বাসা বানালে তো আর এত এক্সপেন্সিভ হবে না। তো এইটা নাম হলো মকটেল। তো মকটেল বানানোর জন্য আমি একটা পাকা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। তো খুব বেশি ম্যাঙ্গো লাগবে না, যদি আপনার অনেক বড় ম্যাঙ্গো হয় তাহলে অর্ধেকটা নিলেই হবে। আমি 5 গ্লাসের মতো বানাবো। তো এটার জন্য আমি মিন্ট পাতা দিয়ে দিলাম ম্যাঙ্গোর মধ্যে। মিন্ট পাতা কিন্তু অবশ্যই দিতে হবে। বেশ খানিকটা মিন্ট পাতা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো দিয়ে দিলাম মিন্ট পাতা এবং দিয়ে দিব আস্ত একটা লাইম জুস। আস্ত একটা লাইম আমি জুস করে রেখেছি, এটা দিয়ে দিলাম। তো আমি সুগারের পরিবর্তে ম্যাপেল সিরাপ ব্যবহার করতেছি। আপনার ম্যাপেল সিরাপ না থাকলে আপনি সুগার ব্যবহার করবেন। আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ম্যাপেল সিরাপ। আর দিয়ে দিলাম অর্ধেক কাপের মতো স্কোয়াশ। আসলে অর্ধেক কাপের একটু কম, আপনি চাইলে অর্ধেক কাপের মতো দিতে পারেন, এর চেয়ে বেশি দিবেন না। তো ম্যাঙ্গো এবং অরেঞ্জ স্কোয়াশ মিলে একটা নাইস ফ্লেভার আসবে, আর স্কোয়াশের কারণে একটু ফিজি ভাব আসবে। স্কোয়াশ, লাইম এবং মিন্ট পাতা মিলে একটু ফিজি টেক্সচার আসবে। তো আসলে মকটেলটা একটু ফিজি হয়। তো এখন আমার সব কিছু মিলে আমি ব্লেন্ড করে নিলাম। এখন গ্লাসে আমি আরেকটা লাইম ব্যবহার করব এবং মিন্ট পাতা ব্যবহার করব, কারণ এখানে ফ্রেশের যে একটা ভাব, এটা কিন্তু আপনি যদি না দেন এই ফ্রেশটা আসবে না। তো আমি লাইমগুলো পাতলা করে কেটে নিয়েছি, গ্লাসে দিয়ে দিলাম। সবগুলো গ্লাসে আমি কয়েকটা পিস করে দিয়ে দিচ্ছি এবং মিন্ট পাতা দিয়ে অবশ্যই আইস দিব। আইস দিয়ে তার মধ্যে আমি জুস ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু আরও আইস দিব উপরে। তো আসলে এটা অনেক আইস লাগে, আইস না দিলে মজা লাগবে না, কারণ আপনি শুধু পানি ঠান্ডা হলে এত ঠান্ডা লাগে না, কিন্তু যত আইস দিবেন তখন এটার মজাটা আরও বাড়ে। তো যাই হোক, দেখেন আমার ফিনিশ হয়ে গেছে। তো এটা দেখতে যত না মজা, খাইতে কিন্তু আরও বেশি মজা। দেখেন সাইড থেকে দেখা যাচ্ছে তার টেক্সচারটা কেমন, খুব বেশি ঘন না এটা। তো আশা করি সবাই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।